হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ফেভারিট ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা যারা আমাকে লাইক করেন, কমেন্ট করেন, সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা রেসিপিতে যাই। এই রেসিপিটা অনেক অনেক মজা। এই গরমে এটা খেতে যে এত মজা কি বলবো, এটা আপনার ফ্রিজে রেখে খাবেন। এটা ফ্রিজে যত ঠান্ডা হবে তত মজা। আর এই পিঠাটা আপনি ফ্রিজে রেখে আজকে বানিয়েছেন, আপনি 7-8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে খাবেন, এত মজা লাগবে না কি বলবো। আচ্ছা চলুন আমরা রেসিপিতে যাই। আমরা দুধটা কীভাবে, এই পিঠাটাকে এভাবে করে দুধে ভিজাবো এটা তো দেখেই নিচ্ছেন। এটাকে শামুক দুধ পিঠা বলে। চিরুনি, কেউ বলে চিরুনি দুধ পিঠা, কেউ বলে শামুক দুধ পিঠা। দেখেন পিঠাটা দেখতে কিন্তু একদম শামুকের মতন। আপনারা নিশ্চয়ই শামুক দেখেছেন। এটা আমরা চিরুনি দিয়ে বানিয়েছি। সাধারণত চিরুনি দিয়ে বানানো পিঠাগুলিকেই শামুক পিঠা বলে। এখানে আমি 1 কিলো পরিমাণ দুধ নিয়েছি। 1 কিলো পরিমাণ দুধকে একটু কমিয়ে আনছি। এখানে এলাচি, দারচিনি, আপনি চাইলে তেজপাতাও দিতে পারেন, লবঙ্গ সবগুলি দিবেন। চিনি অবশ্যই দিবেন। আর চিনিটা হচ্ছে যে আপনার পছন্দ মতন, যে যেতটুকু মিষ্টি খায় সে অতটুকুই মিষ্টিটা ইউজ করবে। আর এখানে আমি একটু বেশি পরিমাণ স্বাদের জন্য, ঘন লেয়ার দুধের জন্য আমি একটু দুধ পাউডার মিক্স করছি। আর দুধ পাউডার 1 কাপ পরিমাণ দুধ পাউডার দিয়েছি। দুধ পাউডারটাও আপনার পছন্দ মতন, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু বয়েল করে নেব। ভিউয়ার্স, এই ফাঁকে আমি একটা কথা বলি, যে কোনো মিষ্টি খাবারে আপনাকে লবণটা অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু দোকানেও ওরা মিষ্টি খাইতে লবণটা ইউজ করে, একটু লবণটা ইউজ করবেন। আসুন আসল মেইন চিজ, যেটা আমরা কিভাবে পিঠাটা বানাবো। পিঠাটা বানাবো আমরা ময়দা দিয়ে। এখানে 2 কাপ পানি দিয়েছি। মেজারমেন্টটা মনে রাখবেন। পানির ভিতরে আমি একটু চিনি দিয়েছি, একটু স্বাদের জন্য আমি একটু পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে এটাকে প্রথমে একটু বয়েল করে নিছি। পানিটাকে বয়েল করে নেবার পর এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিছি। মানে আপনি তো যারা রুটি বানায় তারা অবশ্যই বুঝবে যেতটুকু পরিমাণ ময়দা লাগে, এটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনার আটার কাইটা ধরা পর্যন্ত আমরা নাড়তে থাকবো ভালো করে। আর যারা রুটি বানায় বাসায়, ওরা অবশ্যই জানে রুটিটা কীভাবে বানাতে হয়। মোট কথা রুটির যেভাবে কাই ধরে ওভাবে। এরপর আমরা এটাকে খুব ভালো করে কিন্তু ময়ান করতে হবে। ভিউয়ার্স, পিঠার এখানে মেন জিনিসটা হচ্ছে যে ময়ানের উপরে। আপনি যত ভালো করে ময়ান করবেন আপনার পিঠাটা অত সুন্দর হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? আর এই ময়ানের সাথে আমরা একটু করে ঘি দিব। এখানে একটু একটু করে আপনারা ঘি দিবেন। এই যে দেখুন, আমরা হাতের নিচের মুষ্টির নিচের সাইডটা ধরে ধরে ময়ান করবেন। আমরা একটু ঘি দিব। ঘি দিয়ে যখন আমরা ময়ান করতে শুরু করি না, তখন এটা অনেক সুন্দর করে হয়ে যায়। 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিব। এরপর আবার ময়ান করব। করতে করতে যে এটা যখন সুন্দর একদম সফট হয়ে আসছে দেখছেন, এখানে আমরা একটা ডিম দিব। আসল রেসিপির আসল মজাদার জিনিসটাই আসছে এখানে, যেটার সাহায্যে আমাদের পিঠাটা অনেক মিষ্টির মতো ফুলে ফেপে বড় হবে, মজা হবে, টেস্টি হবে। এখন এখানে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে এটাকে আবার ভালো করে ডিমের সাথে আটাটাকে ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, একদম প্রত্যেকটা একটু সফট হাতে স্লোলি করে আমরা আটাটাকে মিক্স করে নেব। এই যে দেখুন, আমাদের আটাটাও মিক্স হয়ে গেছে। এখানে আবার একটু ঘি দিব, আবার 1 টিস্পুন পরিমাণ ঘি দিব। ঘিটা দিয়ে মিক্স করে আমরা রেখে দিব। ব্যাস হয়ে গেছে। ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিব। দেখছেন কিভাবে করবেন আমি দেখিয়ে দিলাম। আমি আসলে এভাবে রুটি বানানো, আটাটা ধরানোটা না জানি না, তবুও আমি একটু ট্রাই করেছি। এরপরে রেখে দিবেন। রেখে দিবার পর আর একটু উপরে ঘি দিয়ে 5 মিনিট 10 মিনিটের জন্য আমরা একটু ম্যারিনেট করে নিব। এটা থাকুক এভাবে।
আমরা দুধের ওই জিনিসটা তৈরি করে নিছি। এখন এবার আমরা চিরুনি দিয়ে কিভাবে পিঠাটা বানাবো এটা খেয়াল করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনি চাইলে অয়েলও ইউজ করতে পারেন। একটু ঘি লাগাবেন, ঘিয়ের মধ্যে চিরুনিতে একটু ঘি লাগাবেন, লাগিয়ে এরপর একটু আটাটাকে নেবেন, একটু গোল করে নেবেন, নিয়ে এটাকে চ্যাপ্টা করে ভালো করে চিরুনিতে লাগিয়ে নেবেন, নিয়ে এটাকে উঠিয়ে নেবেন। দেখুন শামুকের মতন। একটু ভালো করে খেয়াল করেন কিভাবে করবেন। প্রথম আপনার হতে চাবে না, একটা দুইটা একটু বিশ্রী হবে, পরে পরে সব সুন্দর হয়ে যাবে। আমি ফার্স্ট বানিয়েছি, যেভাবে হয়েছে সেভাবে দেখিয়েছি। আর আমরা এগুলি পিঠা বানানোতে না, এগুলি অনেক ভালো। অনেকের পিঠা বানানো হাতটা না অনেক ভালো থাকে, আমার পিঠা বানানো হাতটা অতটা ভালো না। তো এভাবে করে একটু সফট হাতে নিয়ে, এই যে দেখছেন, এভাবে করে একটু এখান দিয়ে ভালো করে চেপে দিবেন। দেখছেন, দেখতে পুরা শামুকের মতন হয়ে গেল আমাদের পিঠাটা। এরপর আমরা তেলে ভাজবো। তেলটাকে আপনারা প্রথমে গরম করে নেবেন, গরম করে হালকা মিডিয়াম আঁচ দিয়ে নেবেন। তেলটাকে আপনারা বেশি আগুনে পিঠাগুলিকে ভাজবেন না। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা বেশি আছে পিঠাগুলিকে ভাজবেন না, মিডিয়াম আছে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে আগুনটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে আস্তে আস্তে আপনারা পিঠাটাকে ভাজবেন। মানে পেঁয়াজু আমরা যেভাবে ভাজি স্লোলি ভিতরে, কারণ পিঠাটার ভিতরে হতে হবে। পিঠা যখন ভিতরে ভালো করে হবে তাহলে পিঠাটা টেস্টি মনে হবে। ভিতরে নেড়ে 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 আস্তে আস্তে ভিতর পর্যন্ত হওয়াবেন। ব্যাস হয়ে গেল। হয়ে একটু লাল লাল করে নেবেন, নিয়ে আলাদা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা যে বাটিতে খাবেন, একটা বাটিতে দুধটা নিয়ে নেবেন। দুধটা নিয়ে পিঠাগুলো দিয়ে রেখে দিবেন। আপনি হাঁড়িতে নেবার দরকার নাই, যেখানে যেটাতে সার্ভ করবে ওই সার্ভ ডিশটাতে নেবেন। এই যে দেখেছেন আমাদের পিঠার কালারটা এরকম হয়ে আসছে। আমি এরকম ড্রাইও খেয়েছি, ড্রাই খেতেও মজা, পিঠাটা ড্রাই খেতেও মজা। এরপর আমরা করব, একটা বাটিতে ওই বানানো দুধটা নেব। দুধটা নেবার পর আমরা পিঠাগুলোকে দিয়ে ফ্রিজে রেখে দেব। ব্যাস হয়ে যাবে আমাদের মজাদার চিরুনি দুধ পিঠা, অথবা চিরুনি শামুক পিঠা, যেটাই আপনারা বলেন। তবে খেতে অনেক মজা, বিশেষ করে এই গরমে পিঠা খেতে অনেক ভাল লাগে। বাইরে থেকে এসে গরম গরম ঠান্ডা ঠান্ডা দুধ, ঠান্ডা ঠান্ডা পিঠার সফট, এই পিঠাটা মুখে দিলেই ভ্যানিশ। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।